হাই গাইস, কি অবস্থা সবার? রোজা কেমন গেল? রোজা তো অলমোস্ট শেষের দিকে। আই থিঙ্ক সবার রোজা অ্যান্ড ঈদ কেনাকাটা বেশ ভালো যাচ্ছে। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। রাজশাহীতে যতদিন ইফতার করা হয় সব খাবারই থাকে হোমমেড, বিকজ আমার আম্মু বাইরের খাবার একদমই লাইক করে না। আম্মু যা খায় হোমমেড খাবারই খাওয়ার ট্রাই করে অনেক। তো আম্মু বাসাতেই পেঁয়াজি, আলুর চপ, বেগুনি সবই বানায়, যেটা হোটেলের চেয়ে একদমই কোনো অংশেই কম না। এই তো দেন আম্মুর হাতের মাঠা এত এত মজার, যেটা একদম বলার বাইরে। এনিওয়ে, ওই দিন ইফতার শেষ করে আমার এক আপুকে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম সাহেব বাজারে। বেশ অনেক দিন পর আপুর সাথে রিক্সা দিয়ে পুরো শহর ঘুরলাম। আর এই তো আমরা চলে আসলাম সাহেব বাজারে। আর এই সাহেব বাজারের হিস্টোরি অনেকেরই হয়তো আননোন, আমার নিজেরও আননোন ছিল, যদিও আমি রাজশাহীরই মেয়ে। স্টোরি ইজ, এইখানে নাকি ব্রিটিশ আমলে সাহেবরা আর কি, ব্রিটিশ সাহেবরা ওর অনেক ধনী ব্যক্তিরা আসতো শুধুমাত্র এখানে শপিং করার জন্য। সো তখন থেকে এই এলাকার নামকরণ করা হয় সাহেব বাজার। সো এটার যেরকম নাম ওরকমই রয়্যালিটিক ভাব এটার। এই তো আমরা দিন এখানে ঘুরতে ঘুরতে চলে আসলাম সিএনবিতে। আর এই সিএনবি এলাকা হচ্ছে রাজশাহী শহরের মধ্যে অন অফ দি ফেমাস এরিয়া। আর এই এরিয়ার স্ট্রিট ফুড কিন্তু অনেক ফেমাস, অ্যাজ কম্পেয়ার অ্যাজ ঢাকার যেমন বেরি রোডস ফেমাস, ঠিক তেমনই এই রোডটার এই মালাই চা অনেক অনেক ভাইরাল অ্যান্ড ফেমাস। তো আমার বোন আবার ওইখানে নিয়ে আমাকে ট্রিট দিচ্ছিল ওই দিন। যাই হোক, তো আমরা আবার সিএনবিতে অনেক হাঁটতেছিলাম, বিকজ ওই দিনের আবহাওয়াটা এত সুন্দর ছিল। ওয়েদার লিটারালি পুরো চেঞ্জ, মানে এত বাতাস আর পুরো আছে না গ্লুমি ওয়েদার, তার সাথে বৃষ্টি বৃষ্টি, ওরকম ছিল ওই দিনের ওয়েদার। এনিওয়ে, পরের দিন আবার আমরা সপরিবারে গিয়েছিলাম রাজশাহী শহর থেকে একটু দূরে, মানে গ্রামে গিয়েছিলাম আর কি। বেশ 2 বছর পর গ্রামে আসা। তো রাজশাহীতে আসলে সবসময় রাজশাহী শহরেই থাকা হয়, গ্রামের সাইডে আর আসা হয় না। তো 2 বছর পর চলে আসলাম গ্রামে। তাও আবার হচ্ছে নানির বাবার মৃত্যুবার্ষিকী ছিল, মিলাদ অ্যাটেন্ড করতে আর কি আসা হয়েছে। আর নানির গ্রামে যত্নে গড়া এই সেকেন্ড বাড়িটা অযত্নে অবহেলায় পড়ে আছে। যদিও নানির এই বাড়িটা নানির অনেক শখ করে করা, রাজশাহী শহরে বাড়ি থাকা সত্ত্বেও নানি এই বাড়িটা করছে শুধুমাত্র শখের কারণে। যাই হোক, আমরা মিলাদে আবার চলে আসছিলাম নানির বাবার বাড়িতে। তো এসেই হচ্ছে দেখতেছিলাম সব কিছু ফুড বানানোর প্রিপারেশন চলতেছিল। তারপরেই তো ইফতারের সময় হয়ে গেল অ্যান্ড আমরা সবাই খাওয়া দাওয়া করতেছিলাম ইফতার। বেশ অনেক কয়দিন পর গ্রামে ইফতার করা হচ্ছে। আমার মতে আমি লাস্ট মনে হয় গ্রামে ইফতার করছি ক্লাস 9-এ। তারপর এই প্রথমবার গ্রামে ইফতার করা হচ্ছে 8 বছর পর, ভাবাই যাচ্ছে না। এই তো নানির বাড়িতে আসলেই সারাক্ষণ টিভি দেখা হয়। সময় কাটানোর একমাত্র মাধ্যমই হচ্ছে এই টিভি, কারণ একদমই নেট হয় না এখানে। নেটওয়ার্ক লিটারালি হাতের বাইরে এখানে, মানে খুবই খুবই স্লো নেট এখানে, এমবি দিয়েও আর কি নেট চালানো যায় না। তো ডিশই একমাত্র ভরসা এখানে। টিভি দেখতে দেখতে আমি লিটারালি ওই দিন 6-7টা সিনেমা দেখছি। ওই দিন না আর কি, 3-4 দিন ছিলাম যেহেতু, সো অনেক অনেক সিনেমা দেখা হয়েছে টিভিতেই। যাই হোক, নানির বাড়িতে গেলে আমার এই দক্ষিণ সাইডের এই রুমটাতে থাকা হয়। অ্যান্ড এই রুমটা নানি আলাদাই করেই শখের বানাইছে, সো সবসময় আমাকে এই রুমেই থাকতে দেয়। রোড সাইড ভিউ অনেক অনেক সুন্দর পাওয়া যায়, তার সাথে গ্রিনারি সারাউন্ডিংস। অনেক দিন পর শহরের কোলাহল ছেড়ে বেশ ভালো লাগতেছিল আর কি। এই বাড়িটা বাড়ি কম, আমার কাছে রিসোর্ট লাগে বেশি, কারণ চারিটা দিক, এই বাড়িটার চারিদিকেই পুরো বাগান, এমন কোনো গাছ নাই যে এই বাড়ির সারাউন্ডিংসে নাই। আর নানির বাড়ির সবচেয়ে প্রিয় প্লেসটা হচ্ছে এই ছাদটা। এই ছাদটা উঠলে মনটা লিটারালি ভালো হয়ে যায়। নিউমারাস ট্রি সারাউন্ডিংস হওয়ার কারণে এখানে একদমই গরম লাগে না এই বাড়িটাতে। সো এটা একটা প্লাস পয়েন্ট। আদারওয়াইজ আমার এখানে আসলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আগে যখন আমরা রাজশাহীতে আসতাম তখন আমরা ডেজ ডিভাইডেড করে ফেলতাম। যখন স্কুল ছুটি দিত, স্কুল যদি 10 দিনের ছুটি দেয় তাহলে আমরা 5 দিন রাজশাহী শহরে থাকতাম আর বাকি 5 দিন গ্রামে থাকতাম, মানে নানির গ্রামে ঘুরতে আসতাম। এদিকে রমজান উপলক্ষে একটা ছাগল জবাই করা হয়েছিল গরিব দুঃখীদের মধ্যে বিলানোর জন্য। সো এইটার কাজে এবং প্রসেসিংয়ের জন্য বাসার সবাই লিটারালি বিজি ছিল দুপুরবেলা। সবাই
বিজি থাকলেও আমাকে কেউ কাজেও বলে না, বিকজ সবাই জানে আমি কতটা আইসা। আমি খালি ঘরের মধ্যে বসেই থাকি। তো টাইম পাস করার জন্য আমি আবার হচ্ছে টিভি দেখতেছিলাম, আরও একটা মুভি দেখতেছিলাম। এই মুভিটা আমি যখন নার্সারিতে পড়ি তখন রিলিজ হয়েছিল 2008 সালে। মুভিটা দেখতে দেখতে আবারও নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। তারপর বিকালবেলা গেল কারেন্ট, এটা গ্রাম অঞ্চল হলে যা হয়। তো কারেন্ট গেছে, তো তারপর চলে আসলাম একটু ছাদে। বিকালবেলা ওয়েদার একটু গ্লুমি ছিল, অনেক অনেক বাতাস হচ্ছিল। সো ছাদে চলে আসলাম, একটু সময় পার করলাম। একা একা আমার টাইম স্পেন্ড করতে অনেক ভালো লাগে। আই ডোন্ট নিড এনি কম্প্যানিয়ন টু স্পেন্ডিং মাই টাইম। আমি লিটারেলি নিজেই নিজের সাথে টাইম স্পেন্ড করতে অনেক এনজয় করি, রাদার দেন স্পেন্ডিং টাইম উইথ আদার্স। আর এই বাড়িটার ফ্রন্ট সাইড অ্যান্ড রাইট সাইডে দুইটা বাঁশঝাড় আছে। আর এই বাঁশঝাড় দুইটা লিটারেলি এত হন্টেড, অনেক বেশি হন্টেড। আর এটাতে নিয়ে সত্যি হরর গল্প অনেক আছে, যদিও আমার নিজের এক্সপিরিয়েন্স করা না, বাট সবগুলো গল্পর সোর্স আছে। ইভেন সোর্স হচ্ছে আমার নিজের নানা নানি আর আমার নানির মা, তার নানা নানি। তো এই সোর্সের ভিত্তিতে আমি তোমাদেরকে হরর গল্প শোনাতে পারি যদি তোমরা ইন্টারেস্টেড হও। তো কারা কারা হরর গল্প আমার কাছ থেকে শুনতে চাও তারা আমাকে কমেন্ট করবে। আমি কিন্তু তোমাদেরকে কন্টেন্টের মাধ্যমে হরর গল্প শোনাতে পারি যদি তোমরা লাইক করো। আমার কালেকশনের সত্যি কথা অনেক অনেক হরর গল্প আছে, যদিও আমার সাথে থিংস হয়েছে বা হয়ে যাচ্ছে, বাট এগুলো অ্যাপার্ট ফ্রম দিস। ওই দিন আবার হচ্ছে 27শে রাত ছিল, যদিও বলা যাচ্ছে না ওই দিনই কদর ছিল এক্স্যাক্টলি, বিকজ এর আগেই অনেক অনেক সিমটমস ছিল যেগুলোর কারণে বলা যাচ্ছিল ওই আগের রাতটাই ছিল হচ্ছে কদরের রাত। আমি জানি না আসলে, যে কোনো বিজোড় রাতই কদরের রাত হতে পারে 20 রোজার পর। দেন ওই দিনও আমরা আর কি সবগুলো বিজোড় রোজার মতো ওই দিনও আমরা আলাদা করে 12 রাকাত নামাজ পড়ছিলাম। তো এই বিজোড় রাতগুলো অনেক ভালো লাগছিল, কাজ এই বিজোড় রাতগুলোতে একসাথে সবাই মিলে নামাজ পড়া যায়। এই তো নানির প্রিয় বাড়িটাকে লাস্ট বারের মতো বিদায় দিয়ে দিচ্ছি। জানি না আবারও কয়েক বছর পর আসবো কিনা বা কবে আসা হবে। মিলাদের থ্রুতে তাও এবার আসা হলো গ্রামে, তো গ্রাম ছেড়ে চলে যাচ্ছি শহরে আবার। তো শহুরে জীবনের কোলাহলে আবার নিজেকে অভ্যস্ত করে নিতে হবে আগের মতোই। তো এই তো দেখতে দেখতে আবার আমরা সিটিতে চলে আসলাম, রাজশাহী সিটিতে। আর এই রাজশাহী স্টেশনের ভিউটা, দিস ইজ হাউ ইটস লুক ফ্রম আউটসাইড। আর ওই দিন দুপুরে ওয়েদারটা অনেক বেশি সানি থাকলো। বাই দ্য টাইম বিকালের দিকে ওয়েদার একদমই গ্লুমি হয়ে যাচ্ছিল। সো এই তো আমরা চলে আসলাম আমাদের বাড়ির সামনে। আর এই তো বাচ্চারা খেলা করতেছিল, আমার ছোট ভাই, তারপর আশেপাশের নেইবাররা খেলা করতেছিল আমাদের বাড়ির সামনে। নো মোর টুডে, দ্যাট ওয়াজ ইট। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। অ্যান্ড সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।